Subscribe our channel and press the bell icon to never miss any updates from Unicorn. নমস্কার বন্ধুরা, ইউনিকর্নে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো গাইস, আজ এই ভিডিওতে আমরা ISL 5-এ এটিকে এবং দিল্লি ড্যানামোস এফসির শেষ ম্যাচ অর্থাৎ এটিকে ভার্সেস ডিটিএফসি ম্যাচের প্রিভিউ করব। তো চলো বন্ধুরা, বেশি সময় নষ্ট না করে ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, এটিকে ভার্সেস দিল্লির ম্যাচটি 3 মার্চ রবিবার যুবভারতী ক্রীড়াঙ্গন স্টেডিয়াম কলকাতায় অনুষ্ঠিত হতে চলেছে এবং ম্যাচের লাইভ টেলিকাস্ট আপনারা দেখতে পাবেন স্টার স্পোর্টস নেটওয়ার্ক, জলসা মুভিজ, হটস্টার এবং জিও টিভিতে। তো বন্ধুরা, আইএসএলের জন্য এটিকে ভার্সেস দিল্লির ম্যাচটি গুরুত্বহীন হলেও সুপার কাপে ডাইরেক্ট কোয়ালিফাই করার জন্য এই ম্যাচটির গুরুত্ব আছে। যদি এই ম্যাচটি থেকে এটিকে কোনো পজিটিভ রেজাল্ট পায়, অর্থাৎ এটিকে যদি এই ম্যাচটি জেতে অথবা মিনিমাম ড্র করে, সেক্ষেত্রে এটিকে সুপার কাপে ডাইরেক্ট কোয়ালিফাই করতে পারবে। তবে যদি এটিকে এই ম্যাচটি হেরে যায়, সেক্ষেত্রে এটিকে কোনোভাবেই সুপার কাপের মেন রাউন্ডে ডাইরেক্ট কোয়ালিফাই করতে পারবে না। সেক্ষেত্রে এটিকে কোনো একটা আই লিগের টিমের সঙ্গে কোয়ালিফায়ার খেলে সুপার কাপের মেন রাউন্ডে কোয়ালিফাই করতে হবে। আর যদি দিল্লি এই ম্যাচটা জেতে, সেক্ষেত্রে দিল্লি সুপার কাপের মেন রাউন্ডে কোয়ালিফাই করার দিকে কিছুটা এগিয়ে যাবে। তো চলো বন্ধুরা, এবারই দুটো টিমের লাস্ট ম্যাচে পারফরমেন্স কেমন ছিল সেই ব্যাপারটা নিয়ে আলোচনা করা যাক। তো দিল্লি ড্যানামোস এফসি তাদের লাস্ট ম্যাচ এফসি পুনে সিটির সঙ্গে 3-1 গোলে জিতেছে এবং এই ম্যাচে দিল্লি ড্যানামোস এফসি বেশ অ্যাটাকিং ফুটবল খেলেছে। বিশেষত দিল্লির দুই উইঙ্গার রোমিও ফার্নান্ডেজ এবং লালিয়ানজুয়ালা ছাংতে এই ম্যাচে দুরন্ত খেলেছেন এবং দিল্লির মিডফিল্ডে আদ্রিয়া কারমোনা এবং উলিয়াস দাভিয়াও খুব সুন্দর ফুটবল খেলেছেন। আর এটিকে তাদের শেষ ম্যাচ মুম্বাই সিটি এফসির সঙ্গে 3-1 গোলে হেরে গিয়েছিল এবং এই ম্যাচে মুম্বাই সিটি এফসি এটিকে পুরোপুরি আউটপ্লেট করে দিয়েছিল এবং এটিকের পক্ষ থেকে এই ম্যাচে বলার মতো কিছুই হয়নি। মোটামুটিভাবে মুম্বাই পুরোপুরি ডমিনেট করেছে এটিকে এই ম্যাচে। আর যদি এটিকে ভার্সেস দিল্লি ম্যাচের আগে দুটো টিমের লাইন আপস নিয়ে আলোচনা করা যায়, তবে দিল্লির পক্ষ থেকে এই ম্যাচে বিশেষ কিছু পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই। তারা মোটামুটি আনচেঞ্জড 11 নেই এই ম্যাচে নামবে। তো দিল্লি ড্যানামোস এফসির লাইন আপ হতে পারে অনেকটা এইরকম: গোলে ফ্রান্সিসকো দোরনসোরো, ডিফেন্সে নারায়ণ দাস, মার্টি ক্রেসপি, জিয়ানি জুইভাল্লুন এবং রানা ঘরামি, মিডফিল্ডে ভিনিত রায়, আদ্রিয়া কারমোনা এবং উলিয়াস দাভিয়া, রাইট উইংয়ে রোমিও ফার্নান্ডেজ এবং লেফট উইংয়ে লালিয়ানজুয়ালা ছাংতে, আর স্ট্রাইকার হিসেবে খেলবেন ড্যানিয়েল লালিমপুইয়া। তবে এটিকের পক্ষ থেকে এই ম্যাচে কিছু পরিবর্তন হতে পারে, যেমন আন্দ্রে বিকার জায়গায় জন জনসন শুরু করতে পারেন এবং ইউজেনসন লিংডোর জায়গায় প্রণয় হালদারও শুরু করতে পারেন। আর যদি ম্যানুয়েল ল্যাঞ্জারোতে পুরোপুরি ফিট হয়ে যান, সেক্ষেত্রে তিনিও স্টার্টিং 11-এ ফিরতে পারেন। তো এটিকে লাইন আপ হতে পারে অনেকটা এইরকম: গোলে অরিন্দম ভট্টাচার্য, ডিফেন্সে রিকি, জন জনসন, অর্ণব মণ্ডল এবং প্রীতম কোটাল, সেন্ট্রাল মিডফিল্ডে গার্সন ভিয়েরার সঙ্গে প্রণয় হালদার অথবা ইউজেনসন লিংডো, লেফট উইংয়ে জয়েশ রানে, রাইট উইংয়ে ম্যানুয়েল ল্যাঞ্জারোতে এবং স্ট্রাইকারের একটু পেছন থেকে খেলবেন এডু গার্সিয়া, আর স্ট্রাইকার হিসেবে খেলবেন কালু উচে। তবে ম্যানুয়েল ল্যাঞ্জারোতে ফিট না হলে এই পজিশনে বলবন্ত সিং অথবা কোমল স্যাটালের মধ্যে কেউ খেলতে পারেন। তো গাইস, এই হতে পারে এই ম্যাচের জন্য এটিকের লাইন আপ। আর এই ম্যাচটি দিল্লি এবং এটিকের জন্য এই আইএসএলের শেষ ম্যাচ হতে চলেছে। তো দুটো টিমই এই ম্যাচটি থেকে কিছু পজিটিভ রেজাল্ট আশা করবে। তো এই ম্যাচটা বেশ কিছুটা ইন্টারেস্টিং হতে পারে বলে আমার মনে হয়। তো তোমাদের কি মনে হয় এই ম্যাচের স্কোর লাইন অথবা রেজাল্ট কী হতে পারে? কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবে না। আর এটিকের বেস্ট প্লেয়িং 11 এই ম্যাচের জন্য কী হতে পারে সেটাও তোমরা কমেন্ট বক্সে লিখে জানাতে পারো। আর যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে, তো ভিডিওটাকে অবশ্যই লাইক করবে এবং ভিডিওটাকে শেয়ার করবে। আর যদি তোমরা এই চ্যানেলে প্রথমবার এসে থাকো বা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে লাস্ট সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং তার পাশে থাকা বেল আইকনেও ক্লিক করতে ভুলবে না, কারণ তাহলেই তোমরা পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন পাবে। আর যদি তোমরা আমাকে ফেসবুক অথবা ইনস্টাগ্রামে অ্যাড অথবা ফলো করতে চাও, তো আমার ফেসবুক আর ইনস্টাগ্রামের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আছে, সেখানে গিয়ে অ্যাড ফলো করতে পারো। তো চলো বন্ধুরা, আজকের মতো এই ভিডিও এই পর্যন্তই। দেখা হবে পরের ভিডিওয়ে। বাই বাই, হ্যাভ এ গুড ডে।